এখানে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন। এখানে এখানে কমিশন নিজেরাই আবেদন করেছিলেন সেই 10 নম্বরের বিষয়টি সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে। আর রেসপন্ডেন্ট পক্ষ থেকে উপস্থিত ছিলেন যারা ক্যান্ডিডেট, তাদের পক্ষ থেকে, সেই রেসপন্ডেন্টের পক্ষ থেকে প্রথমেই তারা জানান যে এটা কিন্তু মেনটেনেবল গ্রাউন্ডে এই রিটটি হচ্ছে না, এরা ভুল আবেদন করেছে, কারণ এরা ফাইনাল অর্ডার এখনো আসেনি। ফাইনাল অর্ডার কে না আসা সত্ত্বেও তারা আবেদন করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্ডারটি পড়েন এবং ডিটেলস বলেন যে কি রয়েছে এবং বলেন যে সিঙ্গেল বেঞ্চ এটাতে ডিসিশন নিয়েছে। তো তারপরে যে বিষয়টি বলেন যে তারা ডেডলাইন চলে যাওয়ার পরে তারা আবেদন করেছে, তারা কোর্টে এসেছে, তারা এতদিন কোথায় ছিলেন? তখন জজ বলেন রেজাল্ট কি পাবলিশ হয়েছে? বলছেন না, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন না, এখনো পাবলিশ হয়নি, আমরা টুমোরো বা 7 বা 8 বা এই সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট প্রকাশিত করব। আমরা এর মধ্যে এতজন ক্যান্ডিডেটের আমরা হঠাৎ করে কোর্ট রায় দিল, আর আমরা এতজন ক্যান্ডিডেট ভ্যাকান্সি মানে ভেরিফিকেশন করে আমরা কিভাবে এই প্রসেস কমপ্লিট করব? জাস্ট বলেন তাদেরকে ইনকর্পোরেট করে দিন, সমস্যা মিটে যাবে, একটি সিম্পল বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই টিচিং এক্সপিরিয়েন্সের যে বিষয়টি, এরা কেন্দ্র সরকারের স্কুলে চাকরি করে, এরা সাবস্ট্যান্টিভ পোস্টে চাকরি করে কিনা, কন্ট্রাকচুয়াল পোস্টে চাকরি করে কি, অন্য অন্য পদে চাকরি করে কিনা, সেটা নিয়ে প্রশ্ন আসে। কিন্তু আপনারা জানেন যে নোটিফিকেশনে যে কন্ট্রাকচুয়াল টিচার যারা, তারা আবেদন করতে পারবে এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে, এই কথাটি কিন্তু ওখানে বলা ছিল। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেন যে এখানে প্রায় 2500 ক্যান্ডিডেট সেন্ট্রাল স্কুলে এমপ্লয়ি তারা আবেদন করেছে, তারা কন্ট্রাকচুয়াল হতে পারে বা পার্মানেন্ট পদে চাকরি করেন। এই সঠিক ডকুমেন্টস তারা কি দিয়েছে, তারা কোন স্কুলে চাকরি করতেন, স্কুল অ্যাপ্রুভ করা বা তাদের স্কুল সার্টিফিকেট আছে কিনা, সেই সমস্ত ভেরিফাই করা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, আর সময়েরও খুব অভাব। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা তোলেন যে তারা পিটিশনার কপিতেও তারা সঠিক তথ্য দেননি, তারা কোন স্কুলে চাকরি করতেন বা তাদের স্কুল অ্যাপ্রুভ, স্কুল সার্টিফিকেট, সেই সমস্ত তথ্য কিন্তু তারা দেননি। এবং নোটিফিকেশনের যে শিডিউলটি রয়েছে সেই শিডিউলটি নিয়ে তিনি আলোচনা করেন, যেখানে সাবস্ট্যান্টিভ পোস্ট, পার্মানেন্ট অ্যান্ড কন্ট্রাকচুয়াল মানে প্রকৃত পোস্ট বা সাবস্ট্যান্টিভ পোস্টে তারা চাকরি করছেন কিনা, এটা নিয়ে তিনি একটু ঝামেলা করার চেষ্টা করেন। প্রার্থীরা সাবস্ট্যান্টিভ পোস্টে চাকরি করে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, উনি সেটাই বলেন। তো এই 5 লাখ প্রার্থী কিভাবে তাড়াতাড়ি আমরা ভেরিফিকেশন করবো, এটা করা সম্ভব নয়, কারণ জজ ক্যান্ডিডেটের পক্ষ যাচ্ছিলেন বা সিঙ্গেল বেঞ্চের অর্ডার জজ রাখতে চাইছিলেন। 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে ইন্টারভিউ শেষ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে 5 লাখ ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশন বা যারা ইন্টারভিউতে সুযোগ পাবে তাদের ইন্টারভিউ নিয়ে প্রসেসিং শুরু করতে হবে। এবং জাস্ট এই সময় একটি কথা বলে যে নবোদয় বিদ্যালয় তো সেন্ট্রাল স্কুল, অন্য অন্য সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলের ক্যান্ডিডেট সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু নবোদয় বিদ্যালয়ে এদেরকে দেওয়া কেন হবে না? এদের সুযোগ দেওয়ার জন্য জজ অনেকটা সম্মতি দিতে চলেন এবং জজ আলোচনা করে সেই সম্মতির পক্ষে যান। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সব সাবমিশন শুনবেন, তারপরে স্যার দয়া করে অর্ডার দেবেন। জজ বিষয়টি পুরো বুঝলেন। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেন যে হাসতে হাসতে আমাদেরকে 2-3 মাস সময় দিন, আমরা ভেরিফিকেশন করে সব ঠিক করে দেবো। জজ বলেন তখন আপনারা আবার সুপ্রিম কোর্টে যাবেন, তখন বললেন কলকাতা হাইকোর্টে এই রায় দিয়েছে, ওই রায় দিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে ইয়েস ইয়েস বলে হাসতে থাকে। জজ বলেন আমি অর্ডার পাস না করি, আমি যদি অর্ডার না দিয়ে থাকি আজ, তাহলে এই ক্যান্ডিডেটগুলো তো আবার সুপ্রিম কোর্ট যাবে, আবার জটিলতা হবে, নিয়োগে বিঘ্ন ঘটবে, এরকম এই সমস্ত তথ্য কিন্তু তুলে ধরেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটি রিকোয়েস্ট করেন যে অর্ডার কপিতে অন্তত হিয়ারিং বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই সমস্ত ক্যান্ডিডেটদের যে তারা সাবস্ট্যান্টিভ পোস্টে চাকরি করতো কিনা, তাদের অ্যাপ্রুভ আছে কিনা, এই সমস্ত ডকুমেন্টস তাদের কিন্তু জমা দিতে হবে। এই তথ্যটি অন্তত অর্ডার কপিতে দেন, কারণ জজ সেই অর্ডার দেওয়ার সম্মতি দিচ্ছিলেন যে নবোদয় বিদ্যালয়ে যারা কন্ট্রাকচুয়াল টিচার রয়েছে, এই ধরনের সেন্ট্রাল টিচার প্রায় 2500 ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে সুযোগ দেওয়ার এই বিষয়টি এবং জজ সম্মতি জানান এবং অর্ডার কপিতে লিখতে শুরু করেন। এবং রেসপন্ডেন্ট যারা ছিলেন, যারা ক্যান্ডিডেট, তারা রেসপন্ডেড, কারণ কমিশন এটা কোর্টে গেছে, তো সেখানে তারা বলেন এটা ফেন্সিটার হচ্ছে, কারণ যারা সেন্ট্রাল স্কুলে চাকরি করেন তাদেরকে সুযোগ দিয়েছে, অর্ডারকে মান্যতা দিয়েছে, আমাদের দিচ্ছে না, এটা ফেন্সিটার হিসেবে দাবি করা যায়। তখন জজ বলেন হয় ইট ইস ফেন্সিটার, ওই যে একটি অর্ডার কপিতে ওরা মান্যতা দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো জজ তারপরে জিজ্ঞেস করেন যে আপনারা এত পরে এসছেন কেন, আগে জানাননি কেন?
কারণ অ্যাডভোকেট আরো একটু বলেন, তারা যখন আবেদন করেছে সেই আবেদনের সময় সেখানে কোনো কলাম ছিল না, আমরা সেখানে সঠিকভাবে আবেদন করতে পারিনি সেই কলামে, সেখানে কন্ট্রাকচুয়াল টিচার বা ইত্যাদি ইত্যাদি আমাদের যে কলাম ছিল না, ওয়েস্ট বেঙ্গলের কথা বলা ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু অন্য সেন্ট্রাল স্কুলে এরা সুযোগ দিয়েছে। তো আমরা ভয়ে করিনি যদি আমাদের অ্যাপ্লিকেশন আবেদন ক্যান্সেল হয়, কিন্তু পরে জানতে পারছি যে সেন্ট্রাল স্কুলে ক্যান্ডিডেটদের কোর্ট সুযোগ দিচ্ছে, সেই জন্য আমরা কোর্টে দ্বারস্থ হচ্ছে। আবারও একটু ফেন্সি টায়ারের কথা উঠে আসে, কারণ তারা আরেকজনকে দেখে 2 মাস দেরি করে এসেছে। তো এই হচ্ছে বিষয়, মোটামুটি হয়ে যায় এবং শেষ পর্যন্ত জজ প্রার্থীদের পক্ষেই অর্ডার দেয়, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সেই সমস্ত প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারা যোগাযোগ করবে 1 সপ্তাহের মধ্যে এবং তারা সাবস্ট্যান্টিভ পোস্টে চাকরি করছে না করছে সেই সমস্ত তথ্য কিন্তু তাদের